বলি? আরে মেবি মা। বাপি, এসব কিন্তু চলবে না। হ্যাঁ ভালো জেঠু, অ্যাজ আ ডক্টর তুমি আমার থেকে অনেক বেটার জানো কতটা পরিশ্রম করে তোমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে হয়েছে। আর আমি আমার সে পরিশ্রম বৃথা যেতে দেব না। আরে দিদি ভাই, এসব কান্নাকাটির কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আমরা এই মুহূর্তে সবাই একটু একটু আনন্দে থাকতে চাই। আমরা প্রচুর স্ট্রেস নিয়েছি এই ব্যাপারটা নিয়ে, সবাই কান্নাকাটি করেছে। আর না প্লিজ। আর দেখছিস তো ভালো জেঠুর কি অবস্থা। তোর মনে হয় এখন কোনো স্ট্রেস দেওয়ার দরকার আছে? চোখের জলটা মোছ। কান্নাকাটি করার জন্য, এইসব ইমোশনাল কথাবার্তা বলার জন্য তুই আবার সময় পাবি। এই মুহূর্তে আমরা একটু লাইট রাখি প্লিজ। এত চোখের জল ওর এতদিন কোথায় ছিল জিজ্ঞেস করতো তাতা। ওর জন্মদিনের দিন যেদিন বাবা ফোন করেছিলেন ওকে, সেদিন বাবার সাথে একটু ভালো করে কথা বললে কি একেবারে মহাভারত অশুদ্ধ হয়ে যেত? সেই দিন থেকে মানুষটার মন খারাপ। কত যে কষ্ট পেয়েছিল। বয়স হচ্ছে, মনের উপর কত চাপ পড়ে, এইটুকু বোঝার বুদ্ধি ওর নেই। কিসের তাহলে? কিসের এত বুদ্ধি? কিসের এত লেখাপড়া? কিসের এত ভালো চাকরি? এসবের তো কোনো মানেই হয় না। ভালো জেঠি, হ্যাঁ আমি জানি আমার কথাগুলো তোমাদের খুব খারাপ লাগছে। সেই জন্যই তো আমি এখানে থাকতে চাইনি। আমি তো জানতাম না ওর আসার কথা। আমি যদি জানতাম ও আসবে তাহলে আমি কখনোই এখানে থাকতাম না। মা, তুমি তোমার স্বামীকে ছেড়ে যাবে কেন? তুমি তোমার পরিবারের সঙ্গে থাকো মা। আমি বাইরের লোক। আমি খবরটা পেয়ে এখানে ছুটে এসেছিলাম, চোখের দেখা দেখে নিয়েছি বাপিকে। আমি এখন এখান থেকে চলে যাব। আর আমি এখানে থেকেই বা কি করবো? আমি তো বাপির কোনো ভালো করতে পারবো না। উল্টে আমি খারাপই করব। তোমরা মনে করে নিতে পারো না যে তোমাদের এই মেয়েটা মরে গেছে? কেন মনে রাখো যে তোমাদের কোনো মেয়ে কোনোদিন ছিল, সে এখনো বেঁচে আছে? অনেক বছর তো হয়ে গেছে, অনেক দিন তো হয়ে গেছে। দুদিনেও কি আমার স্মৃতিকে মন থেকে মেরে ফেলতে পারোনি? মিমি, যাস না মা। আয়, আমার কাছে আয়। কতদিন তোকে ছুঁয়ে দেখিনি। ওর কাছে আয়। আয় না, আমার কাছে আয়। বাবা মা থাকতে দিদি ভাই তুমি বাবা মার মর্যাদাটা বুঝলে না। যেদিন বাবা মা থাকবে না সেদিন বুঝবে। সেদিন তোমার চোখের জলে দিন কাটবে দিদি ভাই। আর সেদিন তোমার চোখের জল মোছাবার জন্য তোমার কাছে কেউ থাকবে না। দেখো, সরি টু সে, আমার অনধিকার চর্চা হয়ে গেল। কিন্তু আমিও তো বাবার মেয়ে, তাই তোমাকে দেখে এইটুকু না বলে পারলাম না দিদি ভাই। তোরা কি আমাকে এখানে কথা শোনানোর জন্য ডেকে এনেছিস ভাইয়া? দেখ দিদি ভাই, এটা সবার তোর ওপর অভিমান, রাগ না। তুইও এটা খুব ভালো করে জানিস। আফটার অল বাড়ির মেয়ে, এতদিন বাড়ির কারোর সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি, দেখা করেনি। কথাগুলো তুই আমাকে বলছিস? ভাইয়া সত্যিটা জানিস না তুই? বাড়ির মেয়ে বাড়ির সঙ্গে যোগাযোগ রাখেনি, নাকি বাড়ির লোকেরা সবাই মিলে বাড়ির মেয়েকে
দূরে সরিয়ে দিয়েছে, দূরে ঠেলে দিয়েছে, এক ঘরে করে দিয়েছে, কারোর সঙ্গে যোগাযোগ রাখতে দেয়নি। কোনটা সত্যি বল? আমি তো অ্যাটলিস্ট ভেবেছিলাম এই বাড়িতে তুই অন্তত সত্যি কথাটা আমি বলবি। জানি তুই যেটা বলছিস ঠিক বলছিস, কিন্তু এই তো কিছুদিন আগে ভালো জেঠু নিজে তোকে ফোন করেছিল তখন। ও, আর এতদিন ধরে যে বাপি আমাকে কোনোদিন কোনো ফোন করেনি, আমার অভিমান হতে পারে না? না না তুই বল, আমি কি করেছি ভাইয়া? আমি একজনকে ভালোবেসেছি, আমি কোনো ব্যভিচার তো করিনি। আর আমি যাকে ভালোবেসেছি তার জন্য আমি ঘর ছেড়েছি, আমি সমাজ ছেড়েছি। এটা এটা এত বড় অন্যায় হয়ে গেল। রাতান, ওকে এখন এই সমস্ত দোষ গুণের কথা বলতে বারণ করো। কি দোষ করেছে, কি ভুল করেছে, সেসব যদি ও এখনো বুঝে না থাকে তাহলে আর কোনোদিন বুঝবে বলে আমার মনে হয় না। ওর বাবা অসুস্থ, এখানে ও এসেছে, আমরা ওই সমস্ত প্রসঙ্গ এখানে তুলতেই চাই না। ও যদি বাবাকে দেখতে এসে থাকে দেখুক, বাবা যদি ওর সঙ্গে দুটো কথা বলতে চান তাহলে বলুক, ব্যাস ফুরিয়ে গেল। দিদিভাই, কাম্মা, সবাই তো সবার মতো করে বলল, তুমি চুপ করে আছো কেন? তোমার আমায় কিছু বলার নেই? কি বলবো আমি তোকে? হ্যাঁ, আমি তো নিজের হাতে করে তোকে মানুষ করেছি মা, তোর মনে নেই? তোর এই মাথার দুপাশে দুটো বিনুনি না ঝুলিয়ে দিলে তোর বিকেলে খেলতে বেরোনো হতো না। আমি ওই স্কুলে যাবার সময় জামা কাপড় পরিয়ে না দিলে ঠোঁট ফুলে যেত। আমার হাতে রান্না ছাড়া কারোর হাতে রান্না মুখে রুচতো না। কি রে, সব ভুলে গেলি? আরে কাম্মাটাকেও ভুলে গেলি এমনি করে? শুধু আমি ভুলে গেছি, তোমরা বলোনি? ঠাকুর জানে, ঠাকুর শুধু ওপরওয়ালা জানে। বিশ্বাস কর, একটা দিনের জন্য, একটা মুহূর্তের জন্য আমরা তোকে বলিনি মা। তাই তো, আমি তো বেইমান কাম্মা, আমি তো সব ভুলে বসে আছি। দিদি ভাই প্লিজ, প্লিজ এই কথাগুলো আর বলিস না। ওদিকে দেখ, ভালো জেঠু কবে থেকে অপেক্ষা করছে তোর সঙ্গে একটু কথা বলবে, একটু সময় কাটাবে। তুই যা যা, ভালো জেঠুর পাশে গিয়ে বস। যা মা, এসো আমরা একটু বাইরে যাই। তুই ওদিকে যা, দেখলো দেখ মা, এসো। মা, তোর জন্য কত কষ্ট পাই তুই বুঝিস না। আমি কষ্ট পাই না বাপি, আমি কষ্ট পাই না। আমি তোমাকে ছাড়া ঘুমোতে পারতাম না বাপি। তুমি আমায় ঘুম পাড়িয়ে না দিলে আমার ঘুম আসতো না। আর সেই আমাকে কত দূরে ঠেলে দিয়েছো তুমি বাপি, কত দূরে। একবারও আমার কষ্টটার কথা ভাবলে না, শুধু নিজের কষ্ট, নিজেদের সম্মান অসম্মান নিয়েই ভাবলে। আমি তো তোমার মেয়ে বাপি, আমি কি এমন কোনো কাজ করতে পারি যাতে আমি
নিজে ছোট হয়ে যাই। এটুকু বিশ্বাস আমার উপর রাখতে পারলেন না? আচ্ছা দিদি, ভালো জেঠু বলে কেউ আছে তোমাদের? ভালো জেঠু? কি হয়েছে ভালো জেঠুর? না, উনি তো হসপিটালে ভর্তি হয়েছেন। নদী